বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার প্রথম আসর, বিষয় রমজান মাসের ফজিলত। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পানি, মাটি, আসমান ও জমিন সহ সব কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে চলমান ক্ষুদ্র পিপিলিকাও যার দৃষ্টি বহির্ভূত নয়, এবং আসমান ও জমিনের অনুপরিমাণ কোনো কিছুই যার জ্ঞানের বাইরে নয়। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুল সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। যা আছে আসমান সমূহ, জমিনে এবং দুয়ের মধ্যবর্তী স্থানে ও ভূগর্ভে, সে সব কিছুরই মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো, তবে তিনি গোপন ও অতি গোপন সবই জানেন। আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সুন্দর নামসমূহ তারই। তিনি আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি নূহ আলাইহিসসালাতুওয়াসসালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন, অতঃপর তিনি আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন। শিয়ন তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালামকে আগুন থেকে নাজাত দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন। মূসা আলাইহিসসালাতুওয়াসসালামকে 9টি নিদর্শন দান করেছেন, কিন্তু ফেরাউন সেটা দ্বারা নসিহা নিতে পারেনি, তার অবস্থান থেকেও সরে আসেনি। ঈসা আলাইহিসসালাতুওয়াসসালামকে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়ত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অসংখ্য অনবরত নিয়ামতের জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হেরা গুহায় তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যের ইঙ্গিত প্রাপ্ত মতের অধিকারী এবং আল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দুকন্যার স্বামী যিনি ছিলেন সত্যভাষী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জ্ঞানের সাগর। তাদের সবার উপর আরও বর্ষিত হোক অপরাপর সম্মানিত আহলে বাইত ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপর, যাদের শ্রেষ্ঠত্ব জগতে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাই সকল, আমাদের নিকট সম্মানিত রমাদান মাস আগমন করেছে, যা ইবাদতের মহৎ মৌসুম। এ মাসে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে নাজিল হয়েছে আল কোরআন আল করিম মহাগ্রন্থ, যা বিশ্ব মানবের জন্য হেদায়ত, সুস্পষ্ট পথ নির্দেশক এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এ মাস রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস। বিশ্ব মানবতার জন্য হেদায়ত, সুস্পষ্ট পথ নির্দেশক এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এ মাস রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস, যার প্রথমে রয়েছে রহমত, মাঝে রয়েছে মাগফিরাত, শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এ মাসের মর্যাদা ও ফজিলতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আগমন করে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এ মাসে জান্নাতের ধারসমূহ খুলে দেওয়া হয় অধিক হারে নেক আমল করার জন্য, আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য। আর জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেয়া হয় ইমানদারদের গুনাহ কম অনুসৃত হওয়ার কারণে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় যাতে সে অন্যান্য মাসের মতো এই মোবারক মাসে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের ব্যাপারে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আমার উম্মতকে রমজান মাসে 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেয়া হয় না। 1 নম্বর, সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের সুঘ্রাণ থেকে উত্তম।
দুই নম্বর ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীদের জন্য মাগফিরাত বা দোয়া করতে থাকেন। 3 নম্বর, আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমাদের কাছে আসছে। চতুর্থত, দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এ মাসে মানুষকে গোমরার পথে নিয়ে যেতে সক্ষম হয় না বেশি। রমজান মাসের পঞ্চমতম বৈশিষ্ট্য হচ্ছে শেষ রজনীতে সিয়াম পালনকারীদের জন্য ক্ষমা করে দেয়া হয়। বলা হলো, হে আল্লাহর রসুল, এ ক্ষমা কি কদরের রাতে করা হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেয়া হয় যখন সে কাজ সম্পাদন করে। আমার দিনী ভাইরা, এ মূল্যবান 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলার অন্য সকল উম্মতের মধ্য থেকে কেবল আপনাদের জন্য দান করেছেন এবং এর মাধ্যমে আপনাদের উপর নিয়ামত পূর্ণ করে ইহসান করেছেন। এভাবে আল্লাহ কতই নিয়ামত আমাদেরকে দান করেছেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। হাদিস শরীফে উল্লেখিত 5টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা হচ্ছে এই: সিয়াম পালনকারীর মুখের না খাওয়া জনিত গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে অধিক উত্তম ঘ্রাণ সম্পন্ন। আর খালুফ শব্দটি প্রথম হরফে পেশ ও জবর যুক্ত হয়ে অর্থ দেয় পাকস্থলী খাবার শূন্য হলে মুখের ঘ্রাণের পরিবর্তন এবং এক প্রকার ভিন্ন গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ মানুষের কাছে অপ্রিয় হলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়, কেননা এই গন্ধ আল্লাহর আনুগত্য ও ইবাদতের কারণে সৃষ্টি হয়েছে। আর প্রত্যেক অপ্রিয় জিনিস যা আল্লাহর আনুগত্য তার ইবাদতের কারণে সৃষ্টি হয়, আল্লাহর কাছে তা অতি প্রিয়, অতি ভালোবাসার। দেখুন, শহীদদের প্রতি যিনি আল্লাহর কালেমাকে সমুন্নত রাখার উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছেন, কিয়ামতের দিন তিনি এমন এক অবস্থায় উঠবেন যে তার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকবে। রক্তের রং হবে লাল, ঘ্রাণ হবে মিশকের ন্যায়। অনুরূপভাবে হাজিদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে অবস্থানরতদের ব্যাপারে ফেরেশতাদেরকে গর্ব করে বলবেন, উনজুরু ইলা ইবাদি হাউলাই জাউনি শুআতান গুবরা। তোমরা আমার বান্দাদের প্রতি লক্ষ্য করো, এরা আমার কাছে এলোমেলো চুল ধুলিমাখা অবস্থায় হাজির হয়েছে। এক্ষেত্রে এলোমেলো চুল বলতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ তা আল্লাহর আনুগত্যের এহরামের নিষিদ্ধ বস্তুসমূহ পরিত্যাগ ও বিলাসিতা বর্জনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যের ব্যাখ্যা হচ্ছে, সিয়াম পালনকারীরা ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাত দোয়া করতে থাকেন। তারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না, বরং তার সকল নির্দেশ পালন করে থাকে। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে সিয়াম পালনকারীদের জন্য দোয়ার অনুমতি দিয়েছেন, এজন্য তারা আল্লাহর কাছে কবুল হওয়াই অধিক যুক্ত। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা মাহে রমজানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন এবং তাকে লক্ষ্য করে বলেন, অতি শীঘ্রই তোমার নেককার বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা সহ্য করে তোমার কাছে আসছে। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে, বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর ফলে তারা আল্লাহর নেককার বান্দাদের মাঝে গোমরা করার সুযোগটি পায় না। এ কারণে আপনি দেখবেন নেককার বান্দাগণ অন্যান্য মাসের তুলনায় এ মাসে নেক কাজের প্রতি অধিক উৎসাহী হয় এবং গুনাহের কাছ থেকে দূরে থাকে। পঞ্চম বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ রাতে উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেন। যখন তারা সিয়াম কিয়াম মুবারক মাসে করতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে তাদেরকে ক্ষমা করেন। এই সিয়াম পালন যথাযথভাবে করা মহান আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে একটি মেহেরবানি। তিনি তাদের আমল থেকে তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে তাদের প্রতি দয়া ও মেহেরবানি করেন, কারণ একজন কাজের লোককে কাজের শেষেই তো তা পূরণ করা হয়, অর্থাৎ তার প্রতিদান দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন,
নাকি তাদের জন্য কোনো শরিক বা অংশীদার ব্যক্তিবর্গ আছে যারা তাদের জন্য কোনো দিন বা জীবন আদর্শ চালু করেছে যা আল্লাহ মোটেই অনুমতি দেয়নি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই মাহে রমজানে নেক আমল করার জন্য এমন ব্যবস্থা করেছেন যা তাদের মর্যাদা বুলন্দ করা সহ তাদের গুনাহ মাফের কারণ হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার বান্দাদের এ মাসে নেক আমল করার তৌফিক দান করেন, অথচ অধিকাংশ মানুষই এ নেক আমলকে পরিত্যাগ করে থাকে। যদি আল্লাহর সাহায্য মেহেরবানি তাদের প্রতি না থাকতো তবে তারা নেক আমল করতে পারত না। আল্লাহ জাল্লা ফিউলা কোরআন শরীফে ইরশাদ করেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। তারা আপনার প্রতি ইসলাম গ্রহণের ইহসান অনুগ্রহ প্রকাশ করছে। আপনি বলে দিন, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করো না, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি মেহেরবানি করে তোমাদের ঈমানের পথে পরিচালিত করেছেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তৃতীয়ত, আল্লাহ তাআলা এই মাসে রমদানের অনেক প্রতিদান দিয়ে মেহেরবানি করেছেন। আমার ভাইয়েরা, মাহে রমদান একটি বিরাট নিয়ামত আমাদের সকলের জন্য। এ নিয়ামত তার জন্য যার কাছে এই মাস পৌঁছার পর সে যথাযথভাবে এই মাসের হক পালন করে আদায় করে গুনাহ থেকে বেঁচে থেকে নিজে আমলের জগতে নিজেকে অধিক আগ্রহের সাথে এগিয়ে নেয়, গাফলতি ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে মত্ত হয়, তার থেকে দূরত্ব ছেড়ে তার নৈকট্য অর্জনে আল্লাহর অতি নিকটে চলে যায়। এরাই হচ্ছে মূলত সত্যিকার অর্থে সফল। তাই তো কবি বলেছেন, হে অমুক ব্যক্তি যার গুনাহ রজব মাসে যথেষ্ট পরিমাণ হয়েছে, এমনকি শাবান মাসেও সে তার রবের প্রতি নাফরমানি করেছে। রজব ও শাবান মাসের পর তোমার কাছে সুশীতল ছায়া বিস্তার করে মাহে রমদানের হাজির হয়েছে। তাকে তুমি পাপের মাস বানিয়ে নিও না। কোরআন তেলাওয়াত করো, গভীর মনোনিবেশের মধ্য দিয়ে কোরআনকে বুঝার চেষ্টা করো, তাসবিহ পাঠ করো, কারণ এটা কোরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিলের মাস। তোমার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, পরিবার পরিজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যাদের অনেকেই তুমি চিনতে জানতে, তারা সিয়াম পালনের মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করেছে। অতএব মৃত্যু তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, আর তোমাকে রেখে দিয়েছে জীবিত। দূরের জন্য কত নিকটে হয়ে যায় মৃত্যুর কাছে। অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে এই পার্থিব জীবন থেকে তারা চলে গিয়েছে, তারা আর এই রমজানের ছোঁয়া পাবে না। যখন মৃত্যুর মধ্য দিয়ে চলে গেছে, সেখান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে যে সুযোগ দিয়েছেন, যে রমদান মাস আমরা এখনও পেয়েছি, জীবদ্দশায় আছি, এই মাসকে সত্যিকার অর্থে আমাদের সকলকে কাজে লাগাতে হবে, যাতে করে সিয়াম কিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা যেন আল্লাহ জাল্লা ফিউলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, বেশি বেশি গুনাহ মাফের কারণসমূহ আমাল সালেহা যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ জাল্লা ফিউলার কাছে আমরা কামনা করি। পরিশেষে বলবো, হে আল্লাহ, আপনি আমাদের জাগ্রত করুন, উদাসীনতার নিদ্রা থেকে আমাদেরকে জাগ্রত করুন। তৌফিক দিন প্রস্থানের আগেই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তাকওয়ায় সুসজ্জিত হতে, অবসর সময়গুলো যেন কাজে লাগাতে পারি। হে শ্রেষ্ঠ করুণাময়, আপনি আপনার দয়ায় ক্ষমা করুন আমাদেরকে, আমাদের পিতামাতা ও সকল মুসলিম মুমিন মুমিনাতদেরকে ক্ষমা করুন। আল্লাহ সালাতু সালাম নাজিল করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।